ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো টাইটেলটা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে। আজকে আমরা যাব মন্দারমণি। তো নতুন যে আমাদের মন্দারমণি যে মেইন ড্রাইভটা হয়েছে, ওই মেইন ড্রাইভটা কভার করবো এবং মন্দারমণি সমুদ্র সৈকতটা কভার করবো। তো এখন আমরা একটু দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 116B জাতীয় সড়ক। এখানটা দীঘা যাওয়ার রাস্তা। তো এখানে বালিসাই যে নেমে মানে বালিসাই যাওয়ার রাস্তা এখানে নেমে তো তোমরা যেতে পারবে পুরো তাজপুর যাও। এটা হচ্ছে আমার যে রাস্তা, এটা তাজপুর যাও। বা তাজপুর থেকে মন্দারমণি যে রাস্তা মেরিন ড্রাইভটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ব্লগে। প্রপার মন্দারমণি যে যাওয়ার রাস্তা সেটা হচ্ছে চাউলখোলায় নামতে হবে। সে 116B জাতীয় সড়কে নেমে মন্দারমণি যাওয়ার রাস্তা, ওটা হচ্ছে তোমার চাউলখোলায় নামতে হবে। আর শঙ্করপুর তোমরা ব্লগ যারা দেখেছো তাদের ক্ষেত্রে বলি শঙ্করপুর যাওয়ার রাস্তা 14 মাইলে নেমে করতে হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর পরের সপ্তাহে অর্থাৎ 6টি দিন আমাদের এনজিও একটা আছে LIT। তো এর একটা প্রোগ্রাম আছে, দুস্থ শিশুদেরকে আমরা জামা বিতরণ করি। তো এটা পরের সপ্তাহে তোমরা রোববার দিন এই ব্লগটা পাবে, সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এলাম জলদা ব্রিজ। ওটা অর্থাৎ এটা হচ্ছে তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার একটা রাস্তা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মেরিন ড্রাইভ। তো এই রাস্তাটাই কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। আর আমরা এখন যাব হচ্ছে মন্দারমণি। তো তোমাদেরকে সেই জন্য এই জলদা ব্রিজটা একটু তোমাদের দেখানোর জন্য একটু এখানে দাঁড়ালাম। তো তোমরা এটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ পিছনের পরিবেশটা কি সুন্দর, এখানটা ট্রলার কিছু দাঁড়িয়ে আছে। আর তোমরা এটা সিনেমাটিক শটের মাধ্যমে পুরোটা দেখতে থাকো। একেবারে তোমাদের সাথে কথা হবে মন্দারমণি গিয়ে। হচ্ছে কি সুন্দর অসাধারণ একটা দৃশ্য, পুরো বালিয়াড়ি এলাকা। মানে সত্যি এখান থেকে দাঁড়ালে পুরো মাইন্ড ব্লোয়িং একটা পুরো সিনারি পাওয়া যাচ্ছে। পুরো দেখতে পাচ্ছ তোমরা। অবশেষে দেখতে পাচ্ছ মন্দারমণি চলে এলাম। আগে সব ব্লগে দেখতে পাওয়া যে অয়ন আমার সাথে সবসময় থাকে। তো আমরা যেখানে যাই না কেন দুজনে একসঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর না হলে সাইকেল নিয়ে বেরোয়। আগের ব্লগে নিশ্চয় দেখছে তখন বর্ণদ্বীপ ছিল, এবার বর্ণদ্বীপ চলে গেছে একটা জায়গায়। তো আমি আর অয়ন এলাম মন্দারমণিটা একটু ঘুরতে, তোমাদেরকেও একটু ঘোরাতে এলাম। আমার ব্লগের মাধ্যমে দেখতে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমরা অনেকে দেখতে পাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগে বেশ ব্লগ করতে। দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আর এনজয় করতে থাকো। মানে কি নেমে আমরা তাড়াতাড়ি পৌঁছে, কিন্তু মন্দারমণির ক্ষেত্রে অনেকটা হাঁটতে হয়। মানে তোমার সি বিচ থেকে অনেক প্রায় যেতে হয় এখন। আর এখন যত সময় ভাটা চলছে এখন দেখতে পাচ্ছ এই যে মিশন সাকসেসফুল।
তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে মন্দারমণির সমুদ্র সৈকতের সমস্ত জিনিসগুলো দেখতে পেলে সিনেমাটিক শটের মাধ্যমে। সি বিচের ধারে বসে চা খাওয়া দোকানে পার্শ্ববর্তী যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এইখানটা কিন্তু চায়ের কিন্তু মূল্য 10 টাকা করে, এক কাপ চা মাত্র 10 টাকা করে, ঠিক আছে। এর একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিলাম। তো ফাইনালি ঘোরাঘুরির পর এবার ঘর যাওয়ার পালা। তোমরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পেলে। এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। সবাইকে শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে ভালো ভালো অনেক ভ্লগে। ততক্ষণে সাবধানে থাকো, টাটা। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। অবশেষে ভালোবেসে চলে যাব।